বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে এবারে থিম উচ্চ রক্তচাপ একসঙ্গে নিয়ন্ত্রণ করার কথা মাথায় রেখে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধে শুলিপুকুরে আয়োজিত হলো একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির। শিবিরে আসা সকলের ওজন, উচ্চতা, উচ্চ রক্তচাপ পরিমাপ করে ডায়েটিশিয়ানরা ডায়েট চার্ট প্রদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন ডায়েটিশিয়ান অরুণিমা লাহা, শিল্পা অধিকারী, নার্গিস লায়েক প্রমুখরা। সংস্থার স্বাস্থ্য আধিকারিক শিপার হোসেন ফৌজদার বলেন, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে শুধুমাত্র ঔষধ না, সঠিক খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও জীবনশৈলী নিয়ন্ত্রণের ওপর বিশেষ নজর দিতে হবে। আজকে হচ্ছে আপনার বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস বা ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। প্রত্যেক বছর এই দিনটাতে আমরা ডায়েট ক্যাম্প করে থাকি। বিগত বছরগুলোতে আমরা একেবারে করেছি ফৌজদারি কালীর সংলগ্ন যে প্রাঙ্গণ, অর্থাৎ যেটা বর্ধমানের ডাক্তার হাব বলে পরিচিত, সেই এলাকায় আমরা করেছি। কিন্তু ওক্ষেত্রে হচ্ছে যে ওই এলাকাটা একটা বাঁশ রাখার কিছু ডেকোরেটরের ব্যবসা থাকায় জায়গাটা বেশিরভাগটাই ব্লক থাকে বলে মানুষের যাতায়াতের একটু সমস্যা। সেই জন্য আমরা এবারে এটাকে শুলিপুকুরের পাড়ে নিয়ে এসেছি। এখানে পথ চলতি মানুষকে আমরা সহজেই পাচ্ছি এবং মানুষের কাছে সচেতনতা পৌঁছে দেওয়া যাচ্ছে। বিশেষ করে যেটা হয় যে রক্তচাপ ব্যাপারটাকে মানুষ কখনো সিরিয়াসলি নেয় না, অথচ মৃত্যুর একটা প্রধান কারণ। এখান থেকে হার্ট অ্যাটাক, স্ট্রোক এইগুলো হতেই পারে। অথচ মানুষের ক্ষেত্রে দেখা যায় কি না, প্রেশার বেড়েছে, কোনো ব্যাপার না, একটু নুন ভেজে খাবি। আমাদেরকে বুঝতে হবে যে নুন মানে সোডিয়াম ক্লোরাইড, সেটা ভাজি আর কাঁচাই খাই, সোডিয়াম ক্লোরাইডই থাকে এবং মূল সমস্যাটা হচ্ছে সোডিয়ামকে নিয়ে। উচ্চ সোডিয়ামযুক্ত খাবার আমাদের রক্তচাপ বাড়াবে এবং এর ফলে মৃত্যু প্রবণতাও বৃদ্ধি পাবে। আমাদের ওই সামনে পাতে নুন খাওয়া বন্ধ করতে হবে। এর সাথে সাথে জাঙ্ক ফুড বলে যেগুলো পরিচিত, সেই জাঙ্ক ফুডগুলো, আমরা জানি যে মোবাইলে জাঙ্ক ফোল্ডার হয়, সেগুলো পরিষ্কার না করলে ফোন হ্যাং করে, তেমনি জাঙ্ক ফুড খেলেও আমাদের শরীর হ্যাং করে, আমাদের উচ্চ রক্তচাপের মতো রোগ হয়। তাই কারণ সেগুলো হচ্ছে উচ্চ ক্যালোরি এবং উচ্চ লবণযুক্ত, তাই ওই খাবারগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং এই যে ধারাবাহিক ক্যাম্প হচ্ছে, এর ফলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে কিছু হলেও সচেতনতা বৃদ্ধি পেয়েছে। আগে যেমন ডায়েট ক্যাম্প জিনিসটা কি সেটাই মানুষকে বোঝাতে হতো, এখন মানুষ নিজে উৎসাহী হয়ে আসে। দীর্ঘ কয়েক বছর ধরে এইভাবে পথে পথে নেমে ডায়েট ক্যাম্প করায় কিছুটা হলেও মানুষকে স্বাস্থ্য সচেতন করা গেছে। আদতে আমাদের যে কর্মীরা আছে এরা ভীষণ এই সমস্ত ব্যাপারে উৎসাহী এবং আজকে যে 4 জন ডায়েটিশিয়ান দেখছেন, এগুলো বাইরে থেকে আনতে গেলে আমাদেরকে প্রত্যেক ডায়েটিশিয়ানকে 1000 টাকা করে পে করতে হতো, কিন্তু এরা সকলেই আমাদের মেম্বার হওয়ায় এরা এই ক্যাম্পগুলো থেকে 1 পয়সাও এরা নেয় না, বিনামূল্যে পরিষেবাটা দেয়। তাই আমরা অনেক সস্তাতেই এই ক্যাম্পগুলো করতে পারি। মিনিমাম যেটুকু হচ্ছে যে নিজেদের টিফিন খরচা, এর বাইরে এই ক্যাম্পগুলো থেকে খুব একটা খরচা আমাদের হয় না। কিন্তু অন্যান্য যে সমস্ত প্রোগ্রাম আমরা সারা বছর ধরে করি তা যথেষ্ট ব্যয়বহুল এবং বলতে দ্বিধা নেই, গত বছর অর্থাৎ কিনা যেটা আমরা 2025-26 ফিনান্সিয়াল ইয়ার বলছি, সেই ফিনান্সিয়াল ইয়ারে আমরা পূর্ব বর্ধমান জেলা জুড়ে কাজ করেছি প্রায় 13 লক্ষ টাকার। এবং এই 13 লক্ষ টাকার কাজ পুরোটাই আমাদের অডিট রিপোর্টেও আপনারা দেখতে পাবেন, অডিটারের কাছে দেওয়া হয়েছে সমস্ত কিছু। এবং এই গোটাটাই হয় রাস্তায় নেমে ভিক্ষা করে। আমার ছেলেমেয়েরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, শুধু বর্ধমান শহর নয়, কলকাতা যাচ্ছি আমরা, দুর্গাপুর যাচ্ছি আমরা, বিভিন্ন গ্রামাঞ্চলের বাজার এলাকাগুলোতে যাচ্ছি আমরা মানুষের সঙ্গে কথা বলছি, তাদেরকে বোঝাচ্ছি। আগ্রহী মানুষ যারা, তারা যে অনুদান দিচ্ছেন, সেই অনুদানের ফলে আমরা এই অর্থ সংগ্রহ করতে পারছি এবং এইভাবেই সারা বছর জুড়ে আমরা এতটা পরিমাণ কাজ করতে পারছি। আমার নাম প্রলয় মজুমদার, আমি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক।